ওয়াকা বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা এসডিপিআই এর। গোটা দেশের পাশাপাশি শামশেরগঞ্জেও ওয়াকা বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিশাল জনসভা করল এসডিপিআই। বুধবার বিকেলে শামশেরগঞ্জের কাকুরিয়া মাঠে অনুষ্ঠিত এসডিপিআই এর বিক্ষোভ জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন প্রথমে ডাকবাংলা থেকে একটি বিক্ষোভ মিছিল ও বাসুদেবপুর থেকে একটি বিক্ষোভ মিছিল, মোট দুটি মিছিল আসে কাকুরিয়া মাঠে। বিক্ষোভ জনসভায় ছেলেদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঞ্চে ওয়াকা বিল বাতিলের দাবিতে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকার শাসিত বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বক্তারা। পাশাপাশি ওয়াকা বিল বাতিল না হলে গোটা দেশ স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন এক বক্তা। বিক্ষোভ জনসভায় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি এসডিপিআই, কামাল বাশরুজ্জামান, ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি এসডিপিআই, নুরুল ইসলাম এসডিপিআই শামশেরগঞ্জ বিধানসভা কমিটির সেক্রেটারি, আব্দুর রাকিব ফাইজি মুর্শিদাবাদ জেলা সভাপতি, জামেয়াতে আহলে হাদিস ও সীতারামপুর মাদ্রাসার হেড মাদারেটস, হানজেলা শেখ পাকুড় জেলা পরিষদ সদস্য, ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য সভাপতি এসডিপিআই, মাওলানা নুরুল ইসলাম কাশেমি, শাইখুল হাদিস লোহরপুর মাদ্রাসা, ইমদাদুল হক সুতি বিধানসভা সভাপতি, এসডিপিআই আলাউদ্দিন সুমন মণ্ডল সহ ফারাক্কা সুতি শামশেরগঞ্জের সমস্ত নেতৃত্বরা। বলছি ওয়াকফ বিল নিয়ে আপনারা প্রতিবাদ করছেন কেন? দেখুন, ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ এই জন্যই করছি যে সরকার অ্যাকচুয়ালি ওয়াকফ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা ট্রাইব্যুনাল ফাইনাল কথা বলতো সেটা ট্রাইব্যুনালকে ফাইনাল কথা না এটা বলতে চাইছে। তাহলে ট্রাইব্যুনাল তো শুধু ওয়াকফ বোর্ডের নাই, গোটা ভারতবর্ষে প্রায় 70-72টা ট্রাইব্যুনাল আছে। তাহলে সবার জন্য এক হতে হবে, কিন্তু সেটা না, এটা শুধু ওয়াকফ বোর্ডকে দখল করার জন্য এইটা বিজেপি সরকার নিয়ে আসতে চাইছে, যার জন্য আমরা এটা প্রতিবাদ করছি। সরকারের দখলে গেলে কী ক্ষতি হবে আপনাদের? দেখুন, সরকারের দখলে হলে যেভাবে মাইনরিটি অর্থাৎ মুসলিমদের আর্থিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষার জন্য যে ওয়াকফ সম্পত্তিটা ব্যবহার হবে সেইটা হবে না। সরকার এটা দখল করে পুঁজিপতিদের হাতে হস্তান্তর করবে। ওয়াকফ বিলের যে জায়গাগুলো থাকবে সেগুলো কি কি আছে, মানে মসজিদ মাদ্রাসা ছাড়া কি কি আছে? ওয়াকফ বিল আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এরকম আপনার বহুত ভবন এবং মেট্রোপলিটন সিটিতে আপনার সমস্ত কিছুই ওয়াকফ সম্পত্তির মধ্যে অনেক প্রপার্টি আছে। এই যে প্রপার্টি, যে মানে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, যেখানে ইমাম নামাজ পড়ায়, ইমামেরা পথে নামছেন না কেন? দেখুন, ইমামরা পথে অলরেডি নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা জানবেন যে বিভিন্ন জায়গায় ইমামরা আমাদের সঙ্গে আজকে অনেক আলেম ছিলেন। এটা আমরা ভারতবর্ষব্যাপী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া একটা আন্দোলন শুরু করেছি। তাতে জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং যে গুসা সেটা সরকার দেখতে পাচ্ছে, সরকারকে মেসেজ দেওয়া হচ্ছে। আগামী দিনে যদি সরকার আবার ফার্দার এই বিল পাস করার চেষ্টা করে, আমরা পুরো রাজপথ নেমে ভারতবর্ষকে আমরা অচল করে দেব। আপনি বক্তব্যে বললেন যে পার্লামেন্টে যদি এসডিপিআই যায় কিংবা বিধানসভায় এসডিপিআই যায় তাহলে বিল পাস করতে দেব না, কিন্তু আমাদের মুসলিম এমপি এমএলএ অনেক রয়েছে, অথচ সে নিয়ে প্রশ্ন তুলছেন না কেন তারা? দেখুন, আমাদের দাবি যে আজকে মুসলিমদের নামে যারা ভোট নিয়েছেন মুসলিম নেতা সেজে, তাদের যে আশা ছিল আজ মুসলিম সমাজের, তারা সেই আশা পালন করতে পারেননি। আমরা আবার তাদের বলবো যে আপনাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে এই বিলের একদম তীব্র, কঠোর, সমস্ত যারা ধর্মনিরপেক্ষ বিজেপির বিরুদ্ধে আছেন যে সমস্ত এমপি এমএলএ, তাদের কঠোরভাবে প্রতিবাদ করা উচিত এবং আপনারা এটা পাস করতে দিবেন না, এই আশা আমাদের আছে। আর আপনাদের উপস্থিতি থাকার পরও, তাদের সংখ্যা কম থাকার পরেও যদি পাস হয়ে যায়, তাহলে আগামী দিনে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব এই ভারতবর্ষের মাটিতে থাকবে না। এই মেসেজ আমি তাদের দিতে চাই। আজকের এই জনসভা থেকে কি বার্তা দেবেন? আমি জনসভায় আজকের যে বার্তা দিব, সমস্ত আলেম ওলামা, যুব সমাজ এবং আমাদের শুধু এসডিপিআই ক্যাডার কর্মী নয়, ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত মাইনরিটি, দলিত, আদিবাসী, বহুজন সমাজবাদী যে মানে আপনার বহুজন সমাজ যে আছে, তাদের ঐক্যবদ্ধ হয়ে আমি এই হিটলার সরকার যে আইন আনছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে, তার বিরোধিতা করতে বলবো। এবং এটা শুধু ল বোর্ডে থাকবে না, ওয়াকফ বোর্ডে থাকবে না, এরা আগামী দিনে যে হিন্দু যে দেবালয় আছে বা হিন্দু যে
টেম্পেল বোর্ড আছে তাও এরা আক্রমণ করবে। কারণ হচ্ছে এরা শুধু কোনো একটা ফ্যাসিবাদী, এরা টোটাল 15% লোকে আমাদের দেশের 80% 86% জায়গাকে তারা দখল করে আছে, রাজনীতি প্ল্যাটফর্ম চাকরিতে তারা দখল করে আছে। দেখুন আজকে কালবুর্গি, হেমন্ত কারকেরে, গোবিন্দ পানসেরে, বড় বড় যারা আপনার বিজেপির বিরুদ্ধে তাদেরকে এনকাউন্টার করে এরা হত্যা করেছে এবং আজকে স্ট্যান স্বামী তাকে জেলে রেখেছে। অতএব এরা শুধু পুঁজিপতিদের বন্ধু, না সাধারণ হিন্দু, না দলিত, না মুসলিম, কারো বন্ধু না। অতএব আমি সবারকে মেসেজ দিব যে এই যে ফ্যাসিবাদী সরকারকে সবাই মিলে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের যে সংবিধান বিপন্ন হতে চলেছে, এই ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে আগামী দিনে। আমরা তাই সবাই আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, দলিত আদিবাসী সবাই মিলে আমরা ভারতের সংবিধানকে বাঁচাবো, এই মেসেজ আমি দিতে চাই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া।